আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ রাইট ফর্ম অফ আমরা কিছু শব্দগুচ্ছ এবং শব্দ বিভিন্ন চিহ্ন এবং বিভিন্ন আইডেন্টিফিকেশন দিয়ে বোঝার চেষ্টা করব যে বাক্যে যে ভার্বটি আছে সেই ভার্বটি আসলে কোন টেন্সে আছে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আজকে চলুন দেখে নিই। টেন্স মার্কার। টেন্স মার্কার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে বাক্যটিতে ভার্ব যে ব্যবহৃত হয়েছে সেই ভার্বটি আসলে কোন টেন্সে আছে, কোন টেন্সে ভার্বটি ব্যবহৃত হয়েছে বসছে, এই বিষয়টা আমরা বুঝতে পারি টেন্স মার্কার দেখে। টেন্স মার্কার দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু টেন্স মার্কার আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই টেন্স এই বাক্যে আসলে টেন্স বা ভার্বটি কোন টেন্সে আছে। যেমন অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি। অর্থাৎ অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি, নর্মালি, এই সমস্ত টেন্স মার্কার থাকলে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং বাক্যটি একটি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিছু এক্সাম্পলের দিকে যাই। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে গোজ টু রেগুলারলি থাকার কারণে রেগুলারলি হচ্ছে টেন্স মার্কার, যেটা দিয়ে বুঝতে পারি আমরা যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাশাপাশি অফেন, এভরিডে, এগুলো টেন্স মার্কার। এই টেন্স মার্কারগুলো থাকার কারণে আমরা বুঝতে পারি যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার আসি কন্টিনিউয়াসে। অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, এই সমস্ত টেন্স মার্কার যে বাক্যে থাকে সেই বাক্যটিকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেমন লুক, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। এখানে লুক হচ্ছে টেন্স মার্কার। লুক দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, লুক হচ্ছে টেন্স মার্কার। লুকের কারণে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালের দুটি ঘটনার মধ্যে হোয়েন এবং হোয়াইল যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। অন্য যে বাকি বাক্যটি আছে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ হোয়েন এবং হোয়াইল যুক্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস এবং বাকি যে বাক্যটি আছে ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। অর্থাৎ এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়াইল দ্বারা যুক্ত হয়েছে দুইটা দুইটা ক্লজ, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আরেকটা বলি, আই গো টু কলেজ হোয়েন রহিম ইজ প্লেইং ফুটবল। যদি কোনো বাক্যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এই সমস্ত টেন্স মার্কার থাকে সেই বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, কিছু এক্সাম্পল দেখি এখন।
আই হ্যাভ অলরেডি ডান মাই ওয়ার্ক, এখানে অলরেডি হচ্ছে টেন্স মার্কার। অলরেডি থাকলে আমরা সহজে বলতে পারি যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার হচ্ছে অলরেডি। এভাবে আরেকটা বলতে পারি আমরা যে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। সিন্স বা ফর দ্বারা সময়ের ব্যাপ্তি এবং ডিউরেশন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ সিন্স এবং ফর দ্বারা এবং হাউ লং দ্বারা যদি সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কোনো কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝালে সিন্স হয়, এবং সময়টি যদি কাউন্টেবল ও গণনাযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে ফর বসে। যেমন হি হ্যাজ বিন সাফারিং ফর 2 days সিন্স মন্ডে। এখানে টু হচ্ছে কাউন্টেবল গণনাযোগ্য, সিন্স মন্ডে হচ্ছে কাজ শুরুর সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট করে যে সোমবার থেকেই এটা শুরু হয়েছে, আর 2 দিন ধরে চলতেছে, 2 দিন ধরে চলতেছে, 2 এখানে গণনাযোগ্য, কিন্তু সোমবারটা মানডেটা গণনাযোগ্য না, এটা কিন্তু তবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সেক্ষেত্রে সিন্স মন্ডে এবং ফর 2 days ব্যবহৃত হয়েছে। হি হ্যাজ বিন সাফারিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ঠিক একইভাবে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours,